আসসালামু আলাইকুম। আমি এখন ঠিক এই মুহূর্তে অবস্থান করছি মাথাভাঙা ব্রিজের উপর। আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখাতে চাচ্ছি, শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে মাথাভাঙা নদীতে কোমর দেওয়া হয়েছে এই বিষয়টি। আসলে আমি যদি এই দিকটা এবং নদীর এই পাশটা একসাথে করে দেখাই তাহলে এখানে ইন টোটাল ১৫ থেকে ২০টি কোমর আছে এবং অনেকের শুধু দেখে মনে হতে পারে যে এখানে কচুরিপানাগুলো জমাট বেঁধে আছে, কিন্তু না, একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন যে এখানে কোমরগুলো রয়েছে। এই কোমর দেওয়ার কারণে কিন্তু নদীর গভীরতা কমে যায় এবং বর্ষা মৌসুমে খুব দ্রুতই নদী পানিতে ভরাট হয়ে এলাকাগুলো, আশপাশের এলাকাগুলো প্লাবিত হয়ে যায়, নদী ভাঙন দেখা দেয়। আবার একইভাবে মাছের জন্য কিন্তু নদী একটা অভয়ারণ্য, কিন্তু সেই মাছেরও ক্ষতি হয়। পূর্বে আমাদের এই নদীতেই আমাদের দাদা বাবাদের কাছ থেকে জানা যায় যে অনেক ধরনের, অনেক প্রজাতির মাছ ধরা পড়তো, কিন্তু এখন কিন্তু সেই সব ধরনের মাছগুলো আর পাওয়া যায় না। নদীতে কোমর দেওয়ার ফলে নদীতে বর্তমানে মাছের প্রজনন এবং মাছের প্রজাতি দুইটাই ভয়াবহভাবে কমে গেছে। দেখা যায় যে পলি নদীর তলদেশ দিয়ে যথাযথভাবে প্রভাবিত হতে পারে না এবং জায়গায় জায়গায় জমে যায়, যার মাধ্যমে নদীর তলদেশগুলো এবড়ো খেবড়ো এবং ঢিবির মতো হয়ে যায়। পার্শ্বপুর গ্রামের কিছু জেলে পরিবার আছে যারা মূলত এই কোমরগুলো দিয়ে থাকে, এখানে তারা নিজের অর্থায়নে কোমরগুলো দিয়ে থাকে। কিন্তু আমার কথা হচ্ছে, কোমর দেওয়া কিন্তু নিষিদ্ধ সরকারের পক্ষ থেকে। বিগত কিছু বছর আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন নিষেধাজ্ঞা থাকার কারণে কোমরগুলো দেওয়া হতো না। আবার রিসেন্ট কিছু বছরে আমরা দেখতে পারছি যে এই কোমরগুলো আবার ফিরে এসছে নদীতে। এখন ভাই, জেলেগুলো তো গরিব, তারা তো কিছু না কিছু করে খাচ্ছেন এই নদীতে কোমর দেওয়ার মাধ্যমে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভাই, অন্যায়ের সংজ্ঞা কি ধনী বা গরিবের জন্য আলাদা হয় নাকি? অন্যায় ধনী করলেও অন্যায়, গরিব করলেও অন্যায়। তো আপনারা কমেন্টে জানিয়ে যাবেন এই নদীতে কোমর দেওয়া এবং নদীর যে ক্ষতি সাধন করা হচ্ছে, কতিপয় মানুষ যে নদীর ক্ষতি সাধন করছে কিছু জেলে পরিবার, এটা কতটা ঠিক, এটা কতটা যুক্তিযুক্ত। বর্তমান সরকারের উচিত শুধু এই মাথাভাঙা নদী নয়, বাংলাদেশের সকল নদী থেকে কোমরগুলো ওঠানোর জন্য যথাযথ নিষেধাজ্ঞা ও ব্যবস্থা গ্রহণ করা।